পুলিশ আসামিকে নিয়ে যাচ্ছে আর ঠিক তখনই যেন সিনেমার মতো দৃশ্য হঠাৎ ঝাঁপিয়ে পড়ল দুর্বৃত্তরা। এমনই নাটকীয় ও ভয়াবহ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। অস্ত্র মামলায় পলাতক এক আসামিকে গ্রেফতারকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং আটক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এতে ওসি সহ 7 পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের ওয়াকিটকি ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে যৌথ অভিযানে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রাত 3:30টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ অস্ত্র মামলায় পলাতক আসামি ও স্থানীয় এক রাজনৈতিক সংগঠনের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। খবর ছড়িয়ে পড়ার পর তার অনুসারীরা পুলিশের ওপর চড়াও হয়ে তাকে ছিনিয়ে নেয়। এতে পুলিশ সদস্যরা আহত হন। ঘটনার পর সকালে পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে শামীমের স্ত্রী সহ 12 জনকে গ্রেফতার করা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও থমথমে পরিবেশ বিরাজ করছে। এই ঘটনার পুলিশ বাদী হয়ে 15 জনের নাম উল্লেখ করে এবং আরও প্রায় 200 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে।